তোরা বাইরের খবর কিছু রাখিস? কি হচ্ছে চারিপাশে? কেন, কি হয়েছে? কারো কি কিছু হয়েছে? তুই একটু শান্ত হয়ে বল, কি হয়েছে? আমি শুনে আসলাম নদীর জল প্রচুর পরিমাণে বাড়ছে, চারিদিকে বন্যা হয়ে যেতে পারে। কি বলছিস? তুই ঠিক করে শুনেছিস তো? আরে হ্যাঁ রে হ্যাঁ, ঠিক করে না শুনে কি আমি আসি? তা কি শুনেছিস সব বল দেখি। আবার কোন বিপদ আসছে কে জানে। আমি ওই দূরের গাছটার কাছে গেছিলাম, অনেকগুলো ফল পেকেছে, তাই গেছিলাম। কিভাবে আনা যায় তাই নিয়েই ভাবছিলাম। তখন কিছু পাখি বলা বলি করছিল, ওরাও নাকি ওই গাছেই থাকে। ওরা বলা বলি করছিল ওরা নাকি ওই গাছে আর থাকবে না। গাছটা খুব ছোট, আর সামনেই নাকি বন্যার কারণে গাছটা ডুবে যেতে পারে। কি বলছিস? এ তো মহা বিপদ। এখন জল আসার আগে আমরা এতগুলো পিঁপড়ে কোথায় যাব? আর তাছাড়া কখন যে জল চলে আসবে তাও তো জানা নেই। শোন, ওরা বলা বলি করছিল 2 থেকে 4 দিনের মধ্যেই এখানে জল চলে আসতে পারে। তার আগে আমাদের একটা ব্যবস্থা করতে হবে। আর তাছাড়া বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। ঠিক বলেছিস, এত বৃষ্টিতে বেরোলে আমরা সবাই মারা পড়ব। শোন তোরা, আগে কোথায় যাবি ঠিক করে নে, নাহলে জল কাদার মধ্যে বিপদে পড়বো। আর তাছাড়া সঙ্গে করে কোনো খাবারও তো নিয়ে যেতে হবে। তা না হলে কখন কোথায় কিভাবে যে খাবার পাবো তার তো কোনো ঠিক নেই। এই সমস্যার মধ্যে একটাই সমাধান, তা হলো কোনো বড় গাছের কোটরের মধ্যে বাসা বাঁধা। ঠিক বলেছিস, যা ভারী বৃষ্টি হচ্ছে, গাছের কোঠর না হলে তো থাকা যাবে না। শোন তোরা, অত ব্যস্ত হোস না। আমার এক হাতি বন্ধু আছে, ওর সঙ্গে আমার পরিচয়ও আছে। ওরা নদীর ওপারে থাকে। ওরা যেখানে থাকে জায়গাটা উঁচু, আর যে গাছে থাকে সে গাছটা অনেক পুরনো। তাহলে তো সেই গাছের অনেক বড় বড় কোটর থাকবে। আর থাকলেই বা ওরা আমাদের থাকতে দেবে কেন? আরে শোন তোরা, আমার সঙ্গে অনেক দিনের বন্ধুত্ব। একটা হাতির সঙ্গে বন্ধুত্ব? ও তোকে খুঁজে পেল কি করে? ওরা তো মস্ত বড়। তুই থাম, এখন মজা করিস না। বল বল। শোন, আমি ওকে দেখে একদিন নদীতে পড়ে গিয়েছিলাম। তারপর ও একটা ডালের সাহায্যে আমাকে জল থেকে বাঁচিয়েছিল। সেই সূত্রেই আমাদের পরিচয়। তারপর তারপর কি হলো? আমিও ওকে একদিন খাবারের খোঁজ দিয়েছিলাম। এইভাবে আমিও বন্ধুত্বটা পাকা করে ফেললাম। তখন ও আমাকে বলেছিল, যদি কোনোদিন বিপদে পড়ো আমার কাছে এসো, আমি যেভাবেই পারি যতটুকু পারি সাহায্য করব। কিন্তু নদীতে পার হবো কিভাবে? কেন, আমাদের তো নৌকা আছে, চিন্তা কি? ঠিক বলেছিস, তাহলে তো কিছু খাবার নিয়ে যাওয়াই যাবে। এই লাল পিঁপড়েতে কিছু বলবি না? না, আগ বাড়িয়ে বলতে গেলেই কথা শোনাবে। তা যা বলেছিস, যে অপমান হতে কে বা চায়? আমাদেরকে সবসময় ছোট করার মতলব খোঁজে। কি বলতো, ওরা যা ভাবে ভাবো, আমরা তো ওদের ক্ষতি চাই না। ওদের বলবি শোনে ভালো, না শোনে না। তাহলে সবাই চল বলি। সবাই যাওয়ার দরকার নেই, কয়েকজন গেলেই হবে। আর বাকিরা খাবারগুলো গুছিয়ে নে। বৃষ্টিটা একটু কম হলেই কিন্তু বেরিয়ে পড়বো। হ্যাঁ চল, গুছিয়ে নি। চল তাহলে। আরে আরে, কি মনে পড়ে? খাবার কি ফুরিয়ে গেল? খাবার চাইতে এলি বুঝি? শোন, তোরা যাই বলিস না কেন, আমরা কিন্তু তোদের কথায় কিচ্ছু মনে করি না। তোদের ভালোর জন্য এসেছি। চারিদিকে বন্যা হচ্ছে, আমাদের ঘরগুলো সব জলেও ডুবে যেতে পারে। আরে দাঁড়া দাঁড়া, সকাল সকাল কি গাঁজা খেয়ে এলি? বৃষ্টির জলকে বন্যার জল বলছিস? তোদের যে কবে বুদ্ধি হবে। সত্যি তোদের কথা শুনেও হাসি পাই। সব আজগুবি কথা, এসব গল্প টল্প শোনার টাইম নেই আমাদের। দেখেছিস, এই জন্যই তো আসতে চাইছিলাম না। তোরা চুপ কর, বোকার দল।
ওরা কি বলছে আগে শোন, তারপরে ওদের অপমান কর। ঠিক আছে, আমরা যাব, কিন্তু ওরা কিছু বললে কামড়ে দেবো। তোদের মতো তো তেল দিয়ে চলতে পারবো না। শোন, তোরা তোদের এই বুদ্ধির জন্যই বিপদে পড়বি। কালকে বৃষ্টি ছাড়লেই কিন্তু নৌকা করে বেরিয়ে যাব, দেরি করে কিন্তু লাভ নেই আর। এই গাছটা তো খুব বড়, এখানে যাওয়ার জন্য কারোর অনুমতি লাগবে না। আরে এই গাছ কি ওরা লাগিয়েছে নাকি যে ওদের অনুমতি নিতে হবে? তোরা বেশি কথা বলিস না, না হলে হাতির পায়ের তলায় পিষে মরবি। এই চুপ কর, ওরা আসছে। কি ব্যাপার, তোমরা দলবল নিয়ে? বন্ধু, আমরা খুব বিপদে পড়েছি, তুমি আমাদের একটু জায়গা দাও, না হলে সবাইকে নিয়ে খুব মহা বিপদে পড়ে যাব। তুমি ভয় পেও না, আমাদের এখানে প্রচুর জায়গা আছে, তোমরা ভালোভাবেই থাকতে পারবে, আর খাবারের জন্য তোমাদের বাইরেও যেতে হবে না। তোমাদের কোনো চিন্তা নেই, আমরা তোমাদের অবশ্যই সাহায্য করব। তোমাদের কথা শুনে খুব শান্তি পেলাম। এরা পারেও বটে। এই সর গাছে উঠি, নাহলে কিন্তু কামড়ে দেবো, তখন নিজে থেকে সব পথ ছেড়ে দেবে। কি বললে তুমি? আরেকবার বলো। না না বন্ধু, ও কিছু না। শোনো, এখানে থাকলে ভালোভাবেই থাকবে, না হলে কাছে থাকলেও মনুকে বলে তার সুরে করে জল এনে ঠিক তোমাদের ভাগিয়ে দেবো। না, ওরা কিছু করবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। ওরা কোটরের মধ্যেই থাকবে, কোটর থেকে বেরোবে না। ভালোভাবে থাকলেই ভালো। আর হ্যাঁ শোনো, তোমরা যদি তিতলির গায়ে একটু কামড়েছ তাহলে কিন্তু রক্ষে নেই। না না, আমরা খেয়াল রাখবো তো, আর তিতলির গায়ে আমরা সুড়সুড়িই দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা যে যা তাহলে কোঠরে যাও। তোদের এই স্বভাবের জন্যই সব জায়গাতে ছোট হতে হয়। তোদের মতো ছোট লোকদের সঙ্গে মিশতেই লজ্জা লাগে। আমাদের এই স্বভাবের জন্যই নতুন ঠিকানাটা পেলি, ভাগ্যিস এই স্বভাবটা ছিল আমাদের। ওদের ছোট লোক বলছিস? ওদের জন্যই তো তোরা নতুন জীবন পেলি, আবার ওদের অপমান করছিস?
তোদের কোনোদিন শিক্ষা হবে না। আর শোন, সব জায়গায় তোদের মাথা মোটা বুদ্ধি খাটে না। চুপ করে যা, তোরা কোনো দুষ্টুমি করবি না। ঠিক আছে, আমাদের ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। আজ থেকে আমরা সবাই একসঙ্গেই থাকবো, বন্ধু হয়ে।